26 জুন 2016 এই মেটলাইফ স্টেডিয়ামে অধরা স্বপ্ন পূরণে নেমেছিলেন লিওনেল মেসি। কাঁধে সমালোচনার বোঝা, ক্লাব ফুটবলে ভুরি ভুরি রেকর্ড আর সাফল্য থাকলেও সে সময় জাতীয় দলে অর্জনের খাতাটা শূন্য ছিল তার। তবে কোপা আমেরিকার বিশেষ আসরেও খালি হাতে ফিরতে হয়েছিল মেসিকে। চিলির বিপক্ষে ফাইনালে টাই ব্রেকারে 4-2 গোলে হেরে হতাশায় আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিয়েছিলেন। তবে ফুটবল জাদুকরের তখনও অনেক কিছু দেয়ার বাকি। তাই তো সবার অনুরোধে অবসর ভেঙে ফিরে আসেন, জয় করেন কোপা আমেরিকা, কাতার বিশ্বকাপ, ফিনালিসিমা। 1962 সালে ব্রাজিলের পর ব্যাক টু ব্যাক শিরোপা জয়ের মাত্র এক ধাপ দূরে আর্জেন্টিনা। কাফুর পর তৃতীয় ফুটবলার হিসেবে 3টি ফাইনালে খেলার দ্বার প্রান্তে মেসি। মঞ্চ সেই আক্ষেপ আর না পাওয়ার সাক্ষী মেটলাইফ স্টেডিয়াম। কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোজয়ী স্পেনের ফিনালিসিমা দেখতে না পারলেও মেটলাইফ সুযোগ করে দিয়েছে ফাইনালের মঞ্চে ফিনালিসিমার স্বাদ নেয়ার। আক্ষেপ আর না পাওয়ার সেই ভেন্যুতে এবার মেসির দ্বিতীয়বারের মতো বিশ্বজয়ের চ্যালেঞ্জ। বিশ্বকাপের ফাইনালের জন্য প্রস্তুত নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডের মেটলাইফ। চলছে শেষ মুহূর্তের তুলির আঁচড়। পুরো দুনিয়ার সামনে সফল আয়োজনে বিশ্বকে চমকে দিতে প্রস্তুত হচ্ছে যুক্তরাষ্ট্র। আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ঐতিহাসিক মহারণের সাক্ষী হওয়ার অপেক্ষায় 82,500 জনের বেশি দর্শক। এরই মধ্যে ফিফার প্ল্যাটফর্মে চলছে শেষ সময়ের টিকিট বিক্রি। প্রতিটি টিকিটের দাম ধরা হয়েছে $7,380 থেকে $29,995 মধ্যে। টিকিটের দাম বেশি হলেও হুমড়ি খেয়ে পড়ছেন দর্শকরা। স্টেডিয়ামের চারপাশে বাড়ানো হয়েছে নিরাপত্তা। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক থাকবে আইন শৃঙ্খলা বাহিনী। ম্যাডোনা, শাকিরা, জাস্টিন বিবাররা আলো ছড়াবেন এই স্টেডিয়ামে। 2010 সালে সাউথ আফ্রিকা বিশ্বকাপের পর এই ভেন্যুতে আরও একবার বিশ্বকাপ জয়ের স্বাদ নিতে মরিয়া স্পেন। অন্যদিকে অমরত্বের স্বাদ পাওয়া মেসির চোখে কাতার বিশ্বকাপে মরুর বুকে ফুল ফোটানোর পর আরও একবার বিশ্বজয়ের স্বপ্ন। পারভিন আক্তার, সময় সংবাদ।